এইভাবে আন্দোলনটা চালিয়ে যাবো, আমরা এটা করবো। আমরা যেরকম রোজ মিছিলে বেরোচ্ছি সেটা বেরোবো এবং সাধারণ মানুষকে বলবো এইভাবেই তাদের এনার্জি ধরে রাখতে হবে, রেগুলার এইভাবে প্রতিবাদ করতে হবে, যাতে সত্যিকারের মানে পরিকাঠামোর একটা জাস্টিস আছে। অবশ্যই তিলোত্তমার জাস্টিস অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে পুরো পরিকাঠামোর একটা জাস্টিস যাতে হয় সেটা আমরা ভেতর থেকে আমি ধিক্কার জানাচ্ছি সেটাকে। কিন্তু আমাদের প্রতিকার তো সাধারণ মানুষ চাইবে, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের তো একটা অধিকার আছে, আমরা তো করদাতা, আমরা কেন আমাদের দাবি ছাড়বো? আমরা জানি না, আশা করছি মিলবে, আশা ছাড়া আমরা কি করতে পারি? সর্বোচ্চ আদালতের কাছে এটা রয়েছে, এতে আমার ভরসা আছে। কলেজ স্কোয়ারের যে মিছিল দেখতে পাচ্ছেন সেই মিছিল ইতিমধ্যেই ধর্মতলায় পৌঁছে গিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেই মিছিলে অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে সেই মিছিলে পা মিলিয়েছেন সেলিব্রিটিরা এবং তার পাশাপাশি রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরাও আজ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন, যেখানে তাদের যে ব্যানার ছিল তমসো মা জ্যোতির্গময়া, এই ব্যানারকে সামনে রেখে তাদের প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে রাস্তায় নামা ছাড়া তো আমাদের কাছে আর কিছু নেই। আগেও বললাম, আমরা তো এই মুহূর্তে তো নিজেদের হাতে তো আর আইন তুলে নিতে পারবো না, তো সেই কারণে আমরা রাস্তায় নামবো, চিৎকার করবো, প্রতিবাদ জানাবো, মিছিলে থাকবো। এইটুকুই আমাদের ক্ষমতা, সাধারণ মানুষ হিসেবে এইটুকুই আমরা করতে পারি। তো আমাদের দেখে যদি আরো 10-15 জন মানুষ এগিয়ে আসে সেটা ভালো, আমাদের সঙ্গে পা মেলানোর জন্য, গলা মেলানোর জন্য। সত্যি কথা বলতে গেলে অত্যন্ত নিরাশাজনক, মানে এতটাই নিরাশাজনক যে কি করে নিরাশাটা প্রকাশ করব সেটাও জানি না। এবং আমার আশেপাশে যারা আছেন, আমার পরিবারের লোকেরা, আমার বন্ধু বান্ধবরা যারা আমার থেকে বয়সে বড়, তারা প্রত্যেকেই তাদের এক্সপিরিয়েন্স থেকে আমাকে বোঝানোর চেষ্টা করছেন নানানভাবে যে দেখ, আমরা কিন্তু এর আগে অনেক আন্দোলন দেখেছি, করেওছি, তুই দেখিসনি, তুই জানিস না, আগেও কিছু হয়নি, এবারও কিছু হবে না, হয়তো হবে না, কিন্তু ওই আর কি, মানে কিছু হবে না বলে বাড়িতে বসে তো থাকতে পারবো না। এটাই দরকার, সাধারণ মানুষের ডাকে যে স্বতঃস্ফূর্তভাবে আমরা রাস্তায় নামছি, যতদিন না বিচার পাচ্ছে তিলোত্তমা ততদিন আমরা রাস্তায় নামতেই থাকবো। সবচেয়ে বড় কথা হচ্ছে সিবিআই উত্তর দিতে হবে আমাদের, যে কি হচ্ছে, এনকোয়ারিটা কোথায় দাঁড়িয়ে আছে, প্রশাসনকে উত্তর দিতে হবে। যারা ভাবছেন যে তারা এখনো অবধি রাস্তায় নামেনি, বাড়িই নেই, পরে রাস্তায় থাকবে। বিচার পেতে হবে, তার কারণ কর্তব্যরত অবস্থায় সরকারি হাসপাতালে যদি ডাক্তারের কোনো সুরক্ষা না থাকে, আমার কি সুরক্ষা আছে? আমার কাজের জায়গায় যে এই ঘটনা আমার সঙ্গে ঘটবে না তার কি গ্যারান্টি আছে? একটা বার্তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যাচ্ছে যে এ রাজ্যে মহিলাদের হ্যারাস করে, মহিলাদের উপর অত্যাচার করে পার পেয়ে যাওয়া যায়, কেউ তাদের টিকি ধরতে পারবে না। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা প্রচুর ভোটে উনি জিতেছেন কিছুদিন আগে অবধি, তাই জন্য আমি তার কাছে দাবি জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, এই বার্তা যেন পশ্চিমবঙ্গবাসীর কাছে না যায় যে যা খুশি করে মহিলাদের উপর পার পাওয়া যায়, তাহলে কিন্তু আমার সুরক্ষা বিঘ্নিত, আপনার পরিবারের মেয়ে বউ সবার সুরক্ষা বিঘ্নিত।